বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সরিষা বাটা দিয়ে সরপুঁটি মাছ রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি সরপুঁটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এর ভিতরে এখন মাছগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিই। আপনারা ইচ্ছা করলে না ভেজেও এই মাছটা রান্না করতে পারেন। যে আমি মাছগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন এই মাছগুলো তুলে নিব। এই মাছগুলো তুলে আমি বাকি মাছগুলো সেমভাবে ভেজে নিব। এখন এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের ভিতরে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আরও একটু আমি তেলের ভিতরে দিব। আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। দিয়ে এখন পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিলাম। নিয়ে একটা টমেটো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে আবার সব মিশিয়ে নিয়ে এখন এখানে 2 চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিব রসুন বাটা, আর 1/2 চামচ পরিমাণ দিব জিরা বাটা। দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। এতে করে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম। দিয়ে আবার মিশিয়ে নিয়ে এর মধ্যে 1/2 চামচেরও কম আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে এখন সব একসাথে সব আবার ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা একটু যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু এই রান্নার টেস্ট হবে। আমি আরও 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। দিয়ে সামান্য একটু গরম পানি দিলাম। গরম পানি দিয়ে আবার সব একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নেব। এতে করে মশলাটার একদম কাঁচা ভাবটা চলে যাবে। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে 2 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম সরিষা বাটা। এখানে সাদা আর কালো সরিষা 2 রকমের সরিষাই একসাথে আমার বাটা ছিল। এখন আমি ভালো করে সরিষাটা খালি মিশিয়ে নিব। সরিষা বাটাটা দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না। সরিষা বাটা দিয়ে বেশি সময় কষালে সরিষার টেস্টটা কমে যায়। এখন আমি এই যে সরিষা বাটার সাথে সব মশলা মিশিয়ে নিয়ে এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আর রান্নার ক্ষেত্রে আপনারা সবসময় গরম পানি ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্নার টেস্ট আর কালার দুটাই কিন্তু অনেক সুন্দর হয়। এখন আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের মতো রান্না করে নিই। 10 মিনিট পরে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নিব। এই যে হয়ে গেল আমার খুবই মজার সরিষা বাটা দিয়ে সরপুঁটি মাছ রান্না। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।